আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তা হচ্ছে অশ্বগন্ধা। অনেকে এটিকে ইন্ডিয়ান জিনসিং নামেও চেনে। এটি শুধু শক্তি ও প্রাণ শক্তি বাড়ায় না, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে। চলুন তাহলে শুরু করা যাক এই অশ্বগন্ধা সম্পর্কে আজকের ভিডিওটি। এই অশ্বগন্ধা সম্পর্কে আপনি আজকের ভিডিওটি যদি মিস করেন তাহলে কিন্তু আফসোস করতে হবে। অশ্বগন্ধা হলো একটি প্রাচীন ভেষজ যা আয়ুর্বেদ থেকে শুরু করে হোমিওপ্যাথিতেও সমানভাবে ব্যবহৃত হয়। অশ্ব মানে ঘোড়া আর গন্ধ মানে গন্ধ, অর্থাৎ এটি শরীরের ঘোড়ার মতো শক্তি এবং স্ট্যামিনা দেয়। এই বিশেষ থেকে এর নামকরণ করা হয় অশ্বগন্ধা। হোমিওপ্যাথিতে এটি বিশেষ করে ব্যবহৃত হয় শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, অনিদ্রা এবং নার্ভের দুর্বলতার ক্ষেত্রে। তো এটির কিছু কার্যকারিতা এবং উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি সর্বপ্রথম উপকার করে শারীরিক শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধিতে। দীর্ঘদিন অসুস্থতার পর দুর্বলতা কাটাতে এটি খুবই কার্যকর। অনেকে দেখা গেছে জ্বর, সর্দি, কাশি অথবা অনেক বড় বড় যে অসুস্থতা থাকে তা থেকে যখন ভালো হয় তখন শরীর কিন্তু দুর্বল থাকে, শারীরিকভাবে দুর্বল থাকে। ওই সকল দুর্বলতা কাটানোর জন্য এই অশ্বগন্ধা ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায় এই ওষুধটি। অতিরিক্ত চিন্তা, ভয় বা দুশ্চিন্তায় যারা ভোগেন তাদের জন্য এই ওষুধটি অর্থাৎ এই অশ্বগন্ধা ওষুধটি খুবই উপকারী। এবং যাদের অনিদ্রা রয়েছে অর্থাৎ ঘুম ধরে না তাদের জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে, কারণ এটি স্নায়ু তন্ত্রকে শান্ত করে ঘুম আনতে সাহায্য করে। নার্ভ টনিক হিসেবেও এটি কাজ করে থাকে। স্নায়বিক দুর্বলতা, হাত পা কাঁপা, মাথা ঘোরা বা দুর্বলতা, স্মৃতিশক্তির সমস্যায় ব্যবহার করা হয়। পুরুষদের বিশেষ দুর্বলতায় এটি উপকারী। দ্রুত যাদের বীর্যপাত, যৌন শক্তির হ্রাস বা ক্লান্তির ক্ষেত্রে এটি একটি ভালো ওষুধ। মহিলাদের দুর্বলতায় সহায়ক। সন্তান জন্মের পর শারীরিক দুর্বলতা বা মাসিক জনিত সমস্যা সমাধানেও এটি ব্যবহার হয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। যারা বারবার অসুস্থ হয়ে পড়েন তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে। যেমন দেখা গেছে যখন আপনার সর্দি হয়, তারপর আবার কাশি হয়, তারপর জ্বর হয়, তারপর হচ্ছে পাতলা পায়খানা হয়, অর্থাৎ একটির পর একটি যখন দেখা দেয় আপনার শরীরে তখন কিন্তু এই ওষুধটি ভালো কাজ করে থাকে। এই অশ্বগন্ধা ওষুধটি যদি আমরা এক কথায় আলোচনা করি এটি কি কি কাজ করে। দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা, স্নায়ুর টান বা অবসাদ, টেনশন ও দুশ্চিন্তা দূর করে, অনিদ্রা সমস্যা দূর করে, পুরুষ ও নারীর জন্য সমস্যা দূর করে এবং মানসিক অবসাদ ও হতাশা দূর করে, আপনাকে প্রাণবন্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যাদের, তাদের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে। অর্থাৎ শরীর ও মনের ভারসাম্য রক্ষা করতে এটি পূর্ণাঙ্গ ওষুধ বলা যায়। তো এখন আমরা আলোচনা করব এটির সেবন বিধি সম্পর্কে। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনো ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করব। তো এই ওষুধটি সেবন করার নিয়ম হচ্ছে সাধারণত দিনে 2 থেকে 3 বার 5 থেকে 10 ফোঁটা ওষুধ আপনি আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন দৈনিক 2 বার। তবে সঠিক ডোজ রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং রোগীর ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে। তো এই অশ্বগন্ধা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কি সম্পর্কে রিভিউ করব অথবা কোন রোগ সম্পর্কে রিভিউ করব তা প্লিজ আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।